নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা রেসিপি। চলো তাহলে শেয়ার করা যাক। প্রথমে আমি এইখানে 650 থেকে 700 মতো নিয়ে নিয়েছি মাছ, কাতলা, টাটকা কাতলা মাছ। তো মাছগুলো নেওয়ার পর ভালোভাবে ধুয়ে নিলাম। আর এগুলো নিয়ে এসেছিলো অন্য দিনের জন্য, একদিনে তো সব খাওয়া সম্ভব না। তো মাছগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে তারপর ওই মাছগুলো ধুচ্ছিল সেটাও দেখাচ্ছে। তো মাছগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেলে তারপর আমি এতে হলুদ আর নুন ভালোভাবে মাছটার উপর মেখে নিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। ভালোভাবে মাছটা নুন হলুদটা মাখানো হয়ে গেলে এই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যেই ভালোভাবে গরম হয়ে এলো তখন আমি মাছগুলো ছেড়ে দিলাম। খুব একটা লাল লাল করে মাছটা না ভাজলেও ভালো হয়, কেননা দই কাতলা বানাতে গেলে খুব বেশি লালটা ভালো হয় না, একটু আধ কাঁচাভাবে রাখলে ভালো হয়। এখানে আমি 10-12টা মতো কাজু নিয়ে নিয়েছি আর 2 চামচ মতো পোস্ত। তো কাজু আর পোস্তটা আমি পরে পেস্ট করব, আগে লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনিগুলো দিলাম। আর তারপর দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি আলাদা করে পেস্ট করেছিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি মিনিট 3-4 মতো ভাজা হওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম ওই যে কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, আদা আর একটু রসুন ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। তারপর সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। মিনিট 3-4 মতন নেড়ে নেব। তারপর আমি দিয়ে দেব 2 চামচ মতো জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা ভালোভাবে ভেজে নিয়ে মোটামুটি 2-3 মিনিট মতো জিরের গুঁড়োটা ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব লাল মির্চ গুঁড়ো। লাল মির্চটাও মোটামুটি মিনিট 2 ভেজে নিতে হবে। মশলাটা ভেজে নেবার পর এবার আমি একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম কড়াইতে। টমেটো পেস্ট ভালোভাবে ভাজবো। এবার টমেটো পেস্টটা মোটামুটি আরও 3-4 মিনিট ভাজতে হবে। তারপর কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। পরিমাণ মতো টক দই দিয়েছি। খুব বেশি টক দই দিলে কি টক লাগবে, যতই তুমি চিনি দাও। আর একটু চিনি দিয়েছি। তারপর দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তারপর আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম আন্দাজ মতো। তারপর যেই জলটা ফুটে এলো হালকা, তখন আমি জলটা একটু ফুটে এলে আমি ভেজে রাখা মাছগুলো কড়াতে দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম। মিনিট 2 মতো ঢাকাটা দিয়ে রাখতে হবে। তারপর আমি নেড়ে চেড়ে নামিয়ে নেব। কিন্তু একটু মাখা মাখা হলে বেশ ভালো হবে, ওই জন্য আমি নামাচ্ছি না। একটু মাখা মাখা হয়ে গেল, এবার আমি নিয়ে নিলাম। এবার আমি নিচে নামিয়ে তারপর সার্ভ করে দেব। এই যে আমাদের দই কাতলা রেডি। তো আমাকে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ।